এখানে নিয়েছি একটা পাকা বেল, বেলটাকে আমি ফাটিয়ে নিলাম। এবার একটা চামচের সাহায্যে সমস্ত বেলটাই এরকমভাবে বের করে নিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম ঠান্ডা জল। জল দিয়ে বেলটাকে চটকে নিয়ে একটা ছাঁকনিতে দিয়ে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে আমি যে ক্ষীরটাকে বের করে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম দুধ, দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিয়েছি ড্রাই ফ্রুট পেস্ট, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর এখানে নিয়েছি নারকেল তেলের কৌটো, কৌটোটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা রোল করা পেপার, এরকমভাবে দিয়ে নিলাম। আর ভেতরে একটু পেপার দিয়ে নিলাম। এবার সমস্ত বেলের যে ক্ষীরটা আমি তৈরি করেছি সেটা এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে একটুখানি ঝাঁকিয়ে নেব। এবার এইটাকে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিলাম। এবার ফ্রিজ থেকে বের করে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। এবার এখানে আমি নিয়েছি আইসক্রিমের কাঠি, কাঠিগুলো এরকমভাবে ভরে দিচ্ছি। দিয়ে আমি এই দেখুন কত সুন্দরভাবে উঠে এসেছে, বের করে নিলাম। এবার একটা চাকুর সাহায্যে আমি কেটে নেব। এখানে আমি 4টে কাটবো না, 2 পিস কেটে নিলাম। আর 2 পিস আমি বাটি আইসক্রিম করে নিলাম। এই যে এখানে আমি কিছু ড্রাই ফ্রুট কুচি দিয়ে এই দেখুন কিছুটা বাটি আইসক্রিম করলাম আর কিছুটা এমনি কাঠি আইসক্রিম করলাম। তো বাটি আর কাঠি আইসক্রিম এরকমভাবে খুব টেস্টি হয় খেতে।